একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্ণিমার চাঁদের মতো চেহারায় কালো কালো দাগগুলো কিসের? তখন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। আম্মাজান যখন আবারও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালো দাগগুলো কি বসন্তের দাগ? তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন তিনি আপনার কালো দাগগুলো সরিয়ে দেয়। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন জানেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে দিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, তুমি কি জানো এই দাগগুলো কিসের? আমি এই দাগগুলো সরিয়ে দেওয়ার জন্য কখনোই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব না, কারণ এই দাগগুলো হচ্ছে তায়েফের ময়দানে যে ছেলেরা আমাকে পাথর দিয়ে আঘাত করেছিল সেই আঘাতের চিহ্ন। একবার নয়, দুইবার নয়, তিনবার আমাকে আঘাত করেছিল এবং আমাকে অজ্ঞান করে ফেলেছিল। আমি চাই না আমার এই দাগগুলো কখনো মুছে যাক। কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেরা বলতে থাকবে যে আমাদের রাসূল আপনি কোথায়, তখন আমি এই একটা কালো দাগের বিনিময়ে আমার হাজার কোটি উম্মতকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই হাদিসটা পড়তে গিয়ে নিজের অজান্তেই কান্না করে ফেলেছি। একটিবার ভাবুন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে কতটা ভেবেছেন এবং আমাদের মৃত্যুর পর তিনি আমাদের নিয়েই ভাববেন। আমাদের না নিয়ে তিনি জান্নাতে যেতে চাইবেন না। আমরা তো সবাই কত মিথ্যা সিনেমা দেখেছি, কত মিথ্যা ঘটনা দেখি। একবার এভাবে হাদিসগুলো পড়ে দেখি না, আমাদের নবীদের কাহিনী পড়ি, তাহলে দেখবেন যে ইসলামের প্রতি অটোমেটিকলি একটা টান চলে এসেছে। ইসলামের প্রেমে পড়ে যাবেন, নবীর প্রেমে পড়ে যাবেন। আমি একটা জিনিস রিয়েলাইজ করে দেখলাম, গান বাজনা টিকটক এগুলো দেখলে হয় কি ওদিকেই টানটা চলে যায়, আর হাদিস নবীদের কাহিনী এগুলো পড়লে ঈমান অনেক মজবুত হয়। শয়তান অত সহজে ধোঁকা দিতে পারে না। সত্যি আমি আমার আল্লাহ এবং আমার নবীকে ভীষণ ভালোবাসি। আমার নবীর যে কাহিনীগুলো শুনেছি অজান্তে কান্না করেছি। ভীষণ ভালোবাসি আমি আমার নবীকে এবং আমার রবকে। বাই দ্য ওয়ে, আশা করি আমার এই হাদিসটা আজকে যারা শুনেছেন তাদের সবার ভালো লেগেছে। চলুন আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা শেষ নবীর উম্মত। আমাদের সবার উচিত নবীর সুন্নাত মেনে চলা, সঠিক পথে চলা। বাই দ্য ওয়ে, আশা করি আমার আজকের ভিডিওর এই হাদিসটা সবার ভালো লেগেছে। দয়া করে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।